ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবারের হামলায় একসাথে ৩টি বন্দর, একটি বিদ্যুৎ কেন্দ্রতে আঘাত হানে দেশটি। এছাড়া এবারের হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে বহুল আলোচিত গ্যালাক্সি লিডার জাহাজও। এই জাহাজটি এতদিন হুথিদের দখলে ছিল। ইসরায়েলি হামলার মাধ্যমে নতুন করে এবার রেড সিতে বাড়ছে উত্তেজনা। প্রশ্ন, এই হামলা কি যুদ্ধবিরতির আলোচনায় হতে পারে নতুন কোনো ধাক্কা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৬ জুন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। দীর্ঘ ১ মাসের বিরতির পর ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা এমন এক সময় হলো যখন ইসরায়েল ও হামাস একটি নতুন যুদ্ধবিরতির আলোচনা করছে এবং ইরানের সঙ্গে একটি নাজুক যুদ্ধবিরতির চুক্তিও চলমান। আইডিএফ জানিয়েছে ইয়েমেনের হোদেইদ, রাস ইসা ও সালিফ বন্দর এবং দেশটির রাস খাতিব বিদ্যুৎ কেন্দ্রে চালানো হামলায় হুতি বাহিনীর সামরিক অবকাঠামোই লক্ষ্যবস্তু ছিল। তাদের মতে এসব বন্দর ব্যবহার করা হচ্ছিল ইরানের কাছ থেকে অস্ত্র স্থানান্তরের জন্য। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এবারের ইসরায়েলি হামলায় একাধিক বন্দরের পাশাপাশি গ্যালাক্সি লিডার নামক একটি জাহাজও লক্ষ্যবস্তু ছিল। এই জাহাজটি ২০২৩ সালে হুতিরা নিজেদের দখলে নিয়েছিল। আইডিএফ এর মতে হুতিরা জাহাজটিতে রাডার সিস্টেম বসিয়ে সামুদ্রিক নজরদারির কাজে ব্যবহার করছিল এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বেস হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে এই হামলার পর হুতি বাহিনীর এক মুখপাত্র দাবি করেন, তারা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তবে হোদাইদের স্থানীয়রা একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলি হামলার ফলে শহরটির প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, যার ফলে পুরো শহর অন্ধকারে ডুবে যায়। এছাড়া হুতি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরা জানিয়েছে, একাধিক বিস্ফোরণে বন্দরের আশেপাশের স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনে অভিযান শেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি কেউ ইসরায়েলকে আঘাত করতে চায় তাহলে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনও এখন তেহরানের মতোই প্রতিহিংসার লক্ষ্য হবে। এই হামলার পেছনে সাম্প্রতিক একটি ঘটনায় বড় ভূমিকা রেখেছে বলে ধারণা বিশ্লেষকদের, যেখানে গত সপ্তাহে হুতিরা জেরুজালেম, বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে, যা প্রতিহত করা হলেও সাইরেন বেজে ওঠে পুরো অঞ্চলে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ইসরায়েলের এই হামলা গাজা যুদ্ধবিরতির সম্ভাবনাকে দুর্বল করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। হামাস ও ইসরায়েল বর্তমানে দোহায় নতুন একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে এই হামলার প্রতিক্রিয়া কি আসে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।